পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে বড় একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যার মধ্যে এই সমস্ত পোস্টে মোট 6,652টি ভ্যাকেন্সি রয়েছে। আপনাদের বলে রাখি যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু সম্ভবত 2026-এর সেকেন্ড হাফের দিকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। কিন্তু আবেদনের আগে পঞ্চায়েতের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং প্রোফাইলটা কমপ্লিট করে রাখা খুব জরুরি। আর এই ভিডিওতে আমি এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট করে আপনাদেরকে দেখাবো। তাহলে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে একটা ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য টপ রাইট কর্নারে রেজিস্টার নামের অপশন রয়েছে, ওখানে ক্লিক করুন। আর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন রয়েছে। এতে বলা আছে যে রেজিস্ট্রেশন ফর্মে যে সমস্ত ডিটেলস আপনি এন্টার করবেন সেগুলো কিন্তু পরে আর এডিট করা যাবে না, তাহলে সঠিক তথ্যই আপলোড করা ভালো। রেজিস্ট্রেশন ফর্মে আপনি প্রথমে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করুন, তারপর ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করুন, নিজের জেন্ডারটি সিলেক্ট করুন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে ক্যাপচা টাইপ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে আপনাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে এবং পাসওয়ার্ড ক্যাপচা এন্টার করে লগ ইন করে নিন। লগ ইন করার পর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন। আর এখানেই এডিট প্রোফাইল অপশনটা ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা আপডেট এবং পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবেন। তবে প্রোফাইল এডিট করার আগে ইমেজ এবং সিগনেচার বাদে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তার সাইজ 200 কেবি থেকে 2 MBর মধ্যে থাকতে হবে এবং ইমেজের সাইজ 30 কেবি থেকে 80 কেবির মধ্যে থাকতে হবে। আর সিগনেচারটি 5 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। তাহলে এবার প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আপনি এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করুন। এখানে সিগনেচার এবং ইমেজ আপলোডের অপশনটি রয়েছে, তাহলে আপনি ওই দুটো আগে আপলোড করে নিন। আর তারপর নিচের দিকে নানান রকম ইনফরমেশন আপনার কাছ থেকে চাওয়া হবে, যাতে করে আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন। যেমন ধরুন জেনারেল ইনফরমেশন, যেখানে আপনার ডিটেলস থাকবে, আর ডান দিকের এই পেন্সিল অপশনে ক্লিক করে আপনি ডিটেলসগুলো আপডেট করতে পারবেন। আর এইভাবেই প্রোফাইল অপশনে যতগুলি ডিটেলস চাওয়া হবে সেগুলো আপনি ধীরে ধীরে ফিল আপ করতে থাকুন। যেমন ধরুন কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, আর তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। রেড অ্যাস্টারিক চিহ্নটা যেখানেই দেওয়া থাকবে সেই ফিল্ডটা কিন্তু ম্যান্ডেটরি। আর তারপর এখানে অ্যাডিশনাল ডিটেলস রয়েছে, আপনি সেটা ফিল আপ করুন। যেমন ধরুন আপনি কী কী ভাষা জানেন, এই সমস্ত কিছু। আর তারপরই আপনি ডকুমেন্টস আপলোডের সেকশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে সমস্ত এরিয়া ফিল করেছিলেন সেই সমস্ত ডকুমেন্ট আপনার কাছে চাওয়া হবে, সেগুলো আপনি এই অ্যাকশন অপশনে ক্লিক করে একটা একটা করে আপলোড করুন। আর তাহলেই আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন এবং প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে। আর প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি একটা রেগুলার বেসিসে আপনাকে এই ওয়েবসাইটে এসে দেখতে হবে যে রিক্রুটমেন্টের কোনো আপডেট এসেছে কিনা। যদিও ভবিষ্যতে কোনো আপডেট এলে আমি আপনাদের জানিয়ে দেবো। আর সেই আপডেটগুলি জানতেই আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।